আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। চলুন আমরা আপনাদের কাছকে নিয়ে যাই তাজমহল। প্রথমে আমরা মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে চলে আসলাম। এখানে এসে দেখতে পাইতেছি অনেক ভিড়, টিকিট কাটার জন্য সেই সিরিয়াল। তো শুক্রবার দিন বন্ধ ছিল, তার জন্য টিকিট অনেক কষ্ট করে নিলাম। টিকিট নেওয়ার পর দেখি হাই রে ভিড়, মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে মেট্রো চলে আসলো, বাট এখানে যেই পরিমাণে লোক ছিল, তো গেট দিয়ে ঢোকাটা ছিল খুবই মুশকিল। তো অনেক ঠেলাঠেলি করার পরে আমরা অবশেষে মেট্রোতে প্রবেশ করলাম। তো মেট্রো থেকে আগারগাঁওয়ের যে পুরান এয়ারপোর্ট আছে, সে কি ভিউ, জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ ভিউ। তো আমরা সেই ভিউ ফিল করতে করতে আমরা মেট্রোতে চলতেছি, বাইরের ফিল নিতেছি। চলতে চলতে আমরা চলে গেলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামবো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলাম, ওখান থেকে চলে গেলাম আমরা পুরান ঢাকায় হাজির বিরিয়ানি খাইতে। হাজির বিরিয়ানিতে গিয়ে দেখি ওরে বাবা, সে কি ভিড়! তো টাকা দিয়ে খাবো ভাই, কিন্তু এত জাম কেন থাকবে? ওই যে নামের নামে চলে এখন, আসলে পুরাটা এর থেকে আরও ভালো ভালো মানের খাবার আছে পুরান ঢাকায়, বাট ওদের ওখানে এত পরিমাণ কাস্টমার নেই। তবে একটা জিনিস ভালো লাগলো, যে হাজির বিরিয়ানির ওদের যে পুরানো দোকানটা, সেই দোকানটা আছে। তো ওখানে না পেয়ে আমরা গেলাম হানিফ বিরিয়ানিতে। পুরান ঢাকার মধ্যে হানিফ বিরিয়ানিও নাকি খুব ফেমাস একটা দোকান। তো এখানেও দেখেন কি পরিমাণ লম্বা সিরিয়াল, হাই রে আল্লাহ! এত লম্বা সিরিয়াল দিয়ে টাকা দিয়ে আমি কেন খাবো? তারপরে চলে গেলাম পুরান ঢাকার সেই মেঠোপথ দিয়ে, চারপাশে পুরান পুরান বিল্ডিং, কিন্তু দেখতে আসলেই সুন্দর ছিল জায়গাটা। জায়গাটা আসলেই খুবই অসাধারণ একটা জায়গা। তো ওখান থেকে বের হয়ে আমরা তাজমহলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ হয়ে আমরা মাধবপুর হয়ে একটা গ্রামের পথ দিয়ে চলতেছি। তবে অনেক দিন পর গ্রামের ফিল পাইতেছি, এটা আসলে খুবই ভালো লাগতেছিল। গ্রামের মধ্যে দিয়ে আমরা যাইতেছি, অবশেষে আমরা তাজমহলের গেটে চলে আসছি। তো সামনে আছে রাসেল ভাই, কাউসার, আমরা আজকে তিনজনেই যাচ্ছি। তো আমরা ওইখান থেকে প্রবেশ করলাম, সামনে গিয়ে আমরা এখন টিকিট সংগ্রহ করব। তো এই যে প্রবেশপথটা দেখলে তেমন একটা ভালো লাগতেছিল না, যে ভিতরে কেমন না কেমন হয়, একটা কনফিউজ কাজ করতেছিল। যে আমরা তো সবসময় ভারতের আগারতলার তাজমহল ফোনের মধ্যে দেখে থাকি, কিন্তু যে সরাসরি আমাদের বাংলাদেশে তাজমহল আছে আর সেটা এত সুন্দর, তো এটা দেখার জন্যই জাস্ট ওখানে যাওয়া, যে আসলে সামনাসামনি দেখতে কেমন লাগে। তো প্রবেশের যে পথটা ছিল, এটা ঠিক আছিল, যে আপনারা ছবি তোলার জন্য এটা ঠিক আছে। তো আমরা টিকিট নিয়ে নিলাম তিনজন যেহেতু ছিলাম, টিকিটের মূল্য ছিল প্রত্যেকটা 200 টাকা করে। তো আমরা ওখান থেকে টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম। তো সবার আগে কাউসার ভাই প্রবেশ করতেছিল, রাসেল ভাই ছিল সামনে, সে আসলে অনেক খুশি, প্রথমবার তাজমহলে আসছে। তো সবাই যাচ্ছিলাম আমরা ভিতরে। তো ভিতরে গিয়ে আমাদের প্রথম যে চোখে পড়লো, যে এখানে শাহজাহান আর মমতাজের একটি ছবি দেওয়া আছে। তো সেখানে একটা কাপল ছবি তুলতেছিল, যার জন্য আমরা ওখানে ছবি তুলতে পারি নাই। পরবর্তীতে অবশ্য তুলছি আমরা ওখানে ছবি। কাপলদেরকে আমরা ছেড়ে দিয়ে, তো হাসি খুশি প্রবেশ লেখা ছিল, তো আমরা ওখান থেকে হাসি খুশিভাবেই প্রবেশ করলাম। হাসি খুশিভাবে প্রবেশ করার পর এখানে দেখলাম যে আমাদের টিকিটে কি কি রাইড আছে, অথবা কোন কোন জায়গায় ঘুরতে পারবো। জাস্ট ওয়াও! তাজমহলের যে ভিউ, এক কথায় অসাধারণ, অসাধারণ। তাজমহলের ভিউটা আসলেই খুব সুন্দর। ওদিনকার আকাশের ভিউটাও ছিল আসলেই সুন্দর। তো ফোনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও নিচ্ছিলাম, বাসায় নিয়ে দেখাবো যে তাজমহল দেখো। আসলেই তাজমহলের জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আসলেই সুন্দর একটা জায়গা তাজমহল। তো ভিউটা দেখেন, উপভোগ করেন, ভিউটা আসলেই সুন্দর। তো আমাদের যেতে যেতে আমরা মিরপুর থেকে গেছি, যার যার জন্য ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। বাট ভিউটা আসলেই অসাধারণ ছিল। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, যে টিকটকার, বাবারে বাবা, টিকটকারের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে টিকটকার আছে। তো আমরা ওখান থেকে এখন উপরে যাব, উপরে গিয়ে কাছ থেকে আমরা কিছু ছবি তুলবো, যেহেতু ঘুরতে যাওয়া হয় ছবি তোলার জন্যই। আর প্রথমবার ব্লগ বানাইতেছি, আশা করি সবাই সাপোর্ট করবেন, জানি না কেমন হচ্ছে। তো কিছু ছবি নিলাম, আমাদের রাসেল ভাই কিছু ছবি ক্লিক করলো আমার, সবাই ছবি তুলছি। আসলে ছবি তুলে জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, অবশ্যই আসতে পারেন। আর যেসব আপুরা ভাইয়েরা টিকটক করেন, তাদের তো কোনো কথাই নাই, তারা আসলে অবশ্যই অবশ্যই অনেক অনেক রিলস এবং টিকটক করতে পারবেন এখান থেকে। তোমরা এখান থেকে ঘোরার পর এখন এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো আমরা এখন যাব কোথায়? রাজমণি পিরামিডে। তো এখান থেকে আমরা এক্সিট নিয়ে নিলাম। তো যাওয়ার পথে দেখলাম যে হাতের বাম সাইডে ইন্ডিয়ান কিছু দোকান পাওয়া যায়, ইন্ডিয়ান প্রোডাক্টের। এখানে শাড়ি আছে, যেসব আপুরা শাড়ি লাভার আছো, বিশেষ করে জামদানি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, তো তোমরা অবশ্যই অবশ্যই আসতে পারো। এখানে খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো শাড়ির কালেকশন আছে, এখানে আসতে পারো, নিয়ে যেতে পারবে।
তো আমরা ওখান থেকে বেরোয় আমরা চলে গেলাম মেইন রাস্তার দিকে। তো আপনারা যদি কেউ ওই পিরামিডে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা কোনো পে করতে হবে না। রাজমণি পিরামিডে এক টিকিটের মধ্যে আপনারা দুইটা পেয়ে যাবেন, রাজমণি পিরামিড ভার্সেস তাজমহল। তো আমরা রাজমণি পিরামিডে প্রবেশ করব। তো এটা হচ্ছে গিয়ে প্রবেশপথে আমাদেরকে যে পুরান টিকিটটা দেওয়া ছিল সেই টিকিটটা ওনারা আবার চেক করে নিচ্ছে। তো আমরা টিকিট দেখালাম, টিকিট দেখানোর পরে প্রবেশ করব, যেহেতু সামনে জ্যাম ছিল তো প্রবেশ করতে একটু বিঘ্ন হচ্ছিল, অনেকগুলা সামনে লোক ছিল। তো আমাদেরকে আর কোন লোক ঠেকাবে, তো আমরা সমস্ত সামনে আবার একটা আপু গ্যাঞ্জাম করতেছিল, ওনার হাজবেন্ড ভিতরে চলে গেছিল। তো ওনার হাজবেন্ড আবার ওনাকে নেওয়ার জন্য সামনে আসছে। তো ভাইয়ের এখন আবার নতুন করে টিকিট ছাড়ছে, তো তাদের ব্যাপার, আমাদের কি, আমাদের কাছে তো নতুন টিকিট আছে। আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই আমরা সামনে দেখতে পাচ্তেছি ওই যে আপু দুইটা যাচ্ছে। তো ওনারা আসলেই অনেকক্ষণ ঝগড়া করছে ওনার হাজব্যান্ড ট্রেনিয়া। তো এরকমের প্রত্যেকটা মেয়ে স্বামী ভক্ত হোক, দোয়া করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পিরামিডের ভিতর কি আছে। ও মা, দেখি তো পুরা লাভ, অনেকগুলা পুতুল ছিল, পুতুলগুলো আসলে খুব সুন্দর ছিল, পুতুলে মালা পরাচ্ছে। তো প্রথমে এন্ট্রি গেটটা খুবই ভালো ছিল। এখানে কিছু রাইড আছে, তো রাইডের জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে, আলাদা পে করতে হবে। তো এটা বাচ্চাদের খেলা, তার জন্য ওদিকে যায়নি। এই যে মিশরীয় পিরামিড, আমরা এখন এখানে যাব। তো তার আগে কাউসার ভাই কিছু ছবি তুলবে, ছবি টবি তুললাম। তোলার পর আমরা এখন পিরামিডে প্রবেশ করব। পিরামিডের প্রবেশ পথ দিয়ে আমরা পিরামিডের দিকে এগিয়ে গেলাম। তো আমরা এখন পিরামিডের দিকে যাব। এখানে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে, ফেরাউনের মৃতদেহ বানানো আছে, যাই হোক হাস্যকর। এখানে রাজাদের মৃতদেহ আছে, যেগুলো অবশ্য পাথর দিয়ে বানানো, বাট পিরামিডের মধ্যে এভাবে থাকে। রাজা রানীদের মৃতদেহ মমি এখানে আছে। তো ক্যামেরা ধরছিল কাউসার ভাই, যার জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা তেমন একটা ভালো হয়নি। তারপরও দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা এখানে আসলে কি কি দেখতে পারবেন। এখানে আছে রাজাদের পোশাক, রাজাদের পোশাকের পর এখানে আছে আবারও রাজাদের পোশাক। এখানে বিভিন্ন রানীদের শাড়ি আছে, বিভিন্ন কালেকশন, যেগুলো আমার মনে হয় না যে সত্যিকারের, বাট এগুলো মানুষের বোঝানোর জন্য ওনারা রেখে দিছে। যাই হোক, পুরানো দিনের ঐতিহ্য যে ওনারা ধরে রাখছে, এটাই অনেক কিছু। এগুলো আসলে সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আমরা অবশ্য মুভিতে দেখি অথবা টিভিতে দেখি যে বিভিন্ন রাজাদের মমি আছে বা পিরামিড আছে, আমাদের কৌতূহল আছে যে পিরামিডের মধ্যে আসলে কি থাকে, কি আছে। বাট পিরামিডটার ভিতরে ছিল প্রচুর লেভেলের অন্ধকার, প্রচুর লেভেলের অন্ধকার। আমাদেরকে লাইট জ্বালাই নিতে হয়েছিল, কারণ অন্ধকারটা দিয়ে ওনারা একটা মানে ফিল্মি ভাইব দেওয়ার চেষ্টা করছে। তো আমরা ওখান থেকে বের হয়ে আসলাম ছবি তোলার জন্য, পিকচার জন্য। তো আমরা পিকচার জন্য আসলাম এখানে। আসলে যদি কাপল আসেন আপনারা অবশ্য অনেক সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন। তারপর আমরা সামনে গেলাম, দেখলাম যে ক্ষুদিরামের ফাঁসি মঞ্চ। তো আপনারা অনেকেই দেখছেন যে ব্রিটিশ আমলের ছবি ক্ষুদিরামের ফাঁসি। তো ওর যে ফাঁসি হয়েছিল ঠিক সেম ওইভাবে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে রাখছে, জাস্ট বোঝানোর জন্য। তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম একটা পাখির ঘরে। তো এখানে পাখির ঘরটা খুবই সুন্দর ছিল। এখানের জন্য আবার আলাদা পে করতে হবে আপনাকে। এখানে কিছু পাখি ছিল, বাজিঘর, কবুতর, তারপর ছিল ঘুঘু পাখি, বিভিন্ন ধরনের পাখি ছিল, কিন্তু পাখিগুলো অনেক সুন্দর ছিল। তো আপনি কিন্তু পাখিগুলো হাতে নিয়ে আপনি ভিডিও করতে পারবেন, হাতে নিয়ে ছবি তুলতে পারবেন। পাখিগুলো খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আপনি যদি পাখিকে খাবার দেন, পাখিকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি আপনার কাছে চলে আসবে, অটোমেটিকলি পাখি আপনার কাছে চলে আসবে, শুধু আপনাকে 20 টাকা পে করতে হবে। তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আমরা এবার দেখব যেটা দেখার জন্য আসছি। রাসেল ভাই খুবই উত্তেজিত ছিল, বেহুলার বাসরঘর, উনি ভাবছিল লাইভ কিছু, কিন্তু ওখানে গিয়ে দেখি বাবা, আরে বাবা, সেই বড় সাপ, বেহুলার বাসরঘর। একজনকে সাপে কাটছে, আর একজন তাকে নিয়ে শুয়ে আছে। ভাবছিলাম একটা, কিন্তু দেখতে পাইলাম আর একটা। রাসেল ভাইয়ের মনের আশাটা পূর্ণ হলো না। তো আমরা বেহুলার বাসরঘর দেখলাম, বাসরঘরের সামনে কিছু ছবি তুললাম, রাসেল ভাইকে কিছু ছবি তুলে দিলাম। ওখান থেকে আমরা গেলাম মনসা মঙ্গলে। এখানে কি হচ্ছে জানি না, কিন্তু অনেকগুলো সাপ দেখা যাচ্ছে। তো আমরা মনসা মঙ্গল দেখে, এখানে কুমির আছে, কি নাদের চারি কুমির আছে এখানে, নাদের চাঁদ কুমির। তো বাট দেয়ালের ভিউটা ছিল খুব সুন্দর, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারেন। তো আমরা আসলাম একটা সিনেমা হলে, এটা 2 তলায় সিনেমা হল, বাট এখানে রাখা আছে যে পুরানো দিনে সিনেমা করতে গিয়ে কি কি ধরনের মেশিন বা ক্যামেরা স্ট্যান্ড কি কি ব্যবহার করতো তারা। অনেক পুরানো দিনের এক একটা ক্যামেরা দেখেন কত বড়, কত বড়, অনেক বড় বড় ক্যামেরার ফ্রেম। তো এগুলো দেখার পরে আমরা যে পাখির কাছ থেকে যে ছবিগুলো তুলছিলাম, তো ওখানের একটা ভিডিও ছিল, পাখিগুলো খুবই ফ্রেন্ডলি ছিল। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে পাখিগুলো হয়তো কামড় দিবে, বাট না, পাখিগুলো খুবই ফ্রেন্ডলি ছিল। ভাইয়াটা একটু করে খাবার দিচ্ছিল,
আর পাখিগুলা উড়ে এসে এসে আমার হাতে বসতেছিল। তো এখানে অনেকগুলো ছবি তুলছি।